ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অর্থ সম্পদ সঞ্চয় করে, স্বর্ণ চাঁদি উপার্জন করে, যাকাত দেয় না, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন কঠিন শাস্তি। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিচারের মাঠেরটা বলে দিই, ফাইহুমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বিচারের মাঠে এই সম্পদকে লাঠি তৈরি করা হবে। লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে, পার্শ্বদেশে, পিঠে দাগ দেওয়া হবে। ফেরেশতাগণ বলবেন, এই তো সেই সম্পদ যেই সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলে, এই তো সেই সম্পদ যেই সম্পদের তুমি যাকাত দেওনি। ফাজুকু, একটু স্বাদ গ্রহণ করো তো কেমন লাগে। আচ্ছা, ফেরেশতা এটা বলবেন কেন? দাগ দিচ্ছেন কপালে, পার্শ্বদেশে, পিঠে, এটাই তো অনেক। ফেরেশতাগণকে মুখে বলতে হবে কেন যে কেমন লাগে, একটু দেখো তো কেমন লাগে? এইটা কেন? এটা হলো অপমান করার জন্য। বুঝতে পারেননি? এটা হলো অপমান করার জন্য। দেখেন, এই কথাটা সাপও বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসসাল্লাহু মালু ইয়াউমাল কিয়ামা। যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, সে যদি অর্থ সম্পদের ওসর যাকাত বের না করে, তাহলে বিচারের মাঠে একে বিষাক্ত সাপ তৈরি করা হবে। বিষের কারণে তার মাথায় টাক পড়ে থাকবে। ফায়ুতাহু আলা উনুকিহি, এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। ফায়াখুযু লাহাজামাতাইহি, গলায় জড়ানোর সাথে সাথে ছবল দিয়ে, খামচা মেরে, থাবা দিয়ে সাপ তার মুখের দুই দিককে ধরবে। আমরা খুব মোটা বড় সাপ, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ঢোড়া সাপ বলি, ওর বিষ নাই, তবুও তাকে দেখে মানুষ পালায়। এই বিষাক্ত সাপ যদি গলায় জড়িয়ে দেওয়া হয়, তাহলে বলেন তো অবস্থা কি হবে? বারবার ছবল মারবে। ছবল মারার সময়তে সাপে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি ওই সম্পদ যে সম্পদে ওসর যাকাত দেওয়া হয়নি। আচ্ছা, সাপ এটা বলবে কেন? ছবল মারছে, এটাই তো অনেক। তা এই বলাটাতে লাভ কি? এই বলাতে মানুষকে অপমান করা হবে। কথা বুঝতে পারেননি? যেমন ভাবে বলছেন ফেরেশতা, তেমন ভাবে বলছে সাপ। যেমন ভাবে বলবেন ফেরেশতা, তেমন ভাবে বলবে সাপ। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিচারের মাঠে এই সম্পদ সাপ হয়ে যাবে। ওয়ায়াফিরু মিনহু সাহিবুহু, তখন ওই মালিক সাপ থেকে দৌড়িয়ে পালাবে। ফায়াতলুবুহু, সাপ তাকে ধাওয়া করবে, ধাওয়া করবে। শেষ যখন আর দৌড়াতে পারবে না, তখন পাল্টা ঘুরে দাঁড়াবে। পাল্টা ঘুরে দাঁড়িয়ে হাত দিয়ে নিজেকে ঠেকাতে চেষ্টা করবে। প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচায় হাত দিয়ে ঠেকাতে যাচ্ছে। যখন রিক্সাতে ধাক্কা লেগেছে, তখন কি দিয়ে ঠেকাতে যায়? নিজেকে হাত দিয়ে। একটা গাড়িতে ধাক্কা লেগেছে, গাড়িকে ঠেকাতে যায় হাত দিয়ে। শেষ চেষ্টা নিজেকে ঠেকাবে হাত দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, ফাইলকে মুহু, তখন হাত দুটি তার মুখে ঢুকে যাবে। যদি প্রাণীর যাকাত না দেওয়া হয়, প্রাণী যা ছিল তার চেয়ে মোটা হয়ে আসবে। এরপরে তাকে ওঁট যদি হয় তাহলে পা দিয়ে এভাবে ডলে দিবে। গরু ছাগল যদি হয় তাহলে শিং দিয়ে গোতা মারতে থাকবে। সময় হলো একদিন সমান 50,000 বছর। আর গরিবেরা চলে যাবে ধনীদের 500 বছর আগে। তাহলে কতদিন যাবত বিচার হবে তা আমরা জানি না, মানুষ জানে না। একদিন সমান কতদিন? 50,000 বছর। 500 বছর আগেই তারা যাবে, তাহলে বিচার কতদিন ধরে হবে? আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের বিচার হবে এক ওয়াক্ত সালাত আদায় করতে যত সময় লাগে 5-7 মিনিট। এই জন্য মুমিন হওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি যাকাত মানুষ না দেয় তাহলে কি হবে? অতএব যাকাত দিতেই হবে। যাকাত আপনি দিতে বাধ্য। 5টি উট হলে 1টি ছাগল যাকাত দিতে হয়। 25টি উট হলে 1টি উটের বাচ্চা যাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু যাকাত দিতে হয়। 40টি ছাগল হলে 1টি ছাগল যাকাত দিতে হয়। জমির শস্য
18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। জমির শস্য যতবার উৎপাদন হবে ততবার ওসর দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, সরকার আমাদের কাছে ট্যাক্স নিচ্ছে, এতেও কি হবে? জি, জালেম সরকার এই জন্য ট্যাক্স নিচ্ছে। ট্যাক্সের সাথে আপনার ওসরের কোনো সম্পর্ক নেই। টাকা দিয়ে নেতৃত্ব দিতে হয়, চুষে নয়। বাদশাহ জুলকারনাইন নেতৃত্ব দিয়েছিলেন টাকা দিয়ে জনগণকে। আজও পৃথিবীতে অনেক দেশ আছে জনগণকে টাকা দিয়ে নেতৃত্ব দেয়, যেমন মালদ্বীপ। টাকা জনগণকে দিয়ে নেতৃত্ব দিতে হয়, চুষে নয়। এই জমি কিনেছি 6 লাখ টাকা দিয়ে, তার 3 লাখ টাকায় নাকি রেজিস্ট্রি খরচ। পাগল জগৎকে আর এমন হতে হয় গো। এই ছেলে, তোমাকে দেখলে আমাকে খুব ভারী লাগে, তুমি জানো না? এরপরেও তুমি কাপুরুষ বলে বড় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার লজ্জা হয় না? তুমি যাও কেন? 6 লাখ টাকা জমির দাম, 2 লাখ টাকা লাগে রেজিস্ট্রির খরচ, তুমি বুঝতে পারো না? তুমি তার পিছনে ঘুরো কি করে? এই জন্য পড়াশোনা শিখেছ? তোমাকে ভাবিও তুমি, আমি তোমাকে কোনোদিন কাপুরুষ বলে গালি দিনি। কাপুরুষ হচ্ছে বীর পুরুষের মোকাবেলায় ব্যবহার হয়। জন্ম নিয়েছ, 10 দিন বাঁচো বীর পুরুষের মতো হয়ে, পিছনে ঘুরো কেন? যদি তোমার জায়গা না থাকে ঘরে ঢুকে যাও, মানুষের বাড়িতে কাজ করো, বাড়িতে ঢুকে যাও, বাজারে যাও, লবণ তেল কিনবে, সংসার শেষ। পারলে কিছু করো, ওখানে যাও কেন? যাবা কেন? শুনুন, ট্যাক্সে আরো কোনো জুলুমে যাকাত ওসরের কোনো ঘাটতি আসবে না। জমিতে যতবার শস্য উৎপাদন হবে, ততবার যদি আপনার নিম্নে 18 মণ 30 কেজি হয়, ঊর্ধ্বে যত হবে। 18 মণ 30 কেজির কম হলে ওসর লাগবে না। 80 ওজনে 20 মণ হলে 20 ভাগের 1 ভাগ 1 মণ ওসর দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনার স্ত্রীর, আপনার বৌমার, আপনার মেয়ের সবার স্বর্ণ এক জায়গাতে জমা করে যদি 7.5 ভরি হয়, উপরে যত যাবে যাবে, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা 200 দেরহাম। 200 দেরহাম যদি রূপা থাকে, তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এবার আপনার কাছে চলে আসলাম, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে, দোকানে বরাদ্দ দেওয়া আছে, কর্জ দেওয়া আছে, সব টাকা মিলে যদি 200 দেরহাম অর্থাৎ 40,000 টাকা হয় বর্তমান বাজারে মোটামুটি, অথবা 7.5 ভরি স্বর্ণ সমান প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা হয় সব মিলে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। তবে এটার উপর দিয়ে যখন বছর পার হবে, উল্লেখ্য যে ব্যবসামূলক সম্পদ যেগুলো, সেইগুলোর উপরে বছর পার হওয়া লাগবে না। এটা দোকান, বছরের প্রথমে ছিল 10 লক্ষ টাকা, এখন একটা মোটামুটি হিসাব করা যায় 30 লক্ষ টাকা, কালকে একটা যোগ হয়েছে, সব জাকাত দিতে হবে। বুঝা গেল না? তবে যেটা ব্যাংকে অ্যাকাউন্টে বরাদ্দ আছে, ডিপিএস খোলা আছে, এর সব টাকার উপর দিয়ে 1 বছর পার হতে হবে। ব্যবসামূলক টাকা দিয়ে 1 বছর পার হতে হবে না। গত রমজানে দিয়েছেন, এখন হিসাব করে দেখেন যা হয়েছে তার জাকাত দেন। বুঝা গেল না মনে হয়? আব্দুর রাজ্জাক সাহেব, ডিপিএস খোলা কি জায়েজ বলে গেলেন? জি না, ওটা হারাম। ওটা বললাম যদি আপনার টাকা থেকে থাকে, তো সেখানে যেটা বেশি হয়েছে তার জাকাত দিতে হবে না, ওটা হারাম। সম্মানিত উপস্থিতি, জাকাত দিতে আপনি বাধ্য। আপনার বিছানে গমা সাপ থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, আর দংশন করেও যদি, তো একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি আপনি ওসর জাকাত না দেন, বাড়ির কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে, সবাই মারা যাবে। গমা সাপ বিছানে থাকলে দংশন করে এ কথা ঠিক নয়, গোখরা সাপ বিছানে থাকলে দংশন করে এ কথা ঠিক নয়। মানুষ বলে সাপের লিখা, বাঘের দেখা, বাঘ দেখলেই খাবে, সাপ লিখা থাকলে খাবে, তাছাড়া খাবে না। গমা সাপ আপনার বিছানে থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে ওসর থাকতে পারে না, জাকাত থাকতে পারে না। জাকাতের টাকা যদি বাড়িতে থেকে যায়, সারা পরিবার ধ্বংস।
কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে। আপনাকে আমি বুঝাতে অক্ষম। গমা সাপ, গোখরা সাপ জাকাতের চেয়ে কত লক্ষ গুণে বেশি ভালো, গোখরা সাপের চেয়ে জাকাতের টাকা কত লক্ষ গুণে বেশি খারাপ, তা বুঝাতে অক্ষম। এটা হচ্ছে শুকুরের সোরের গোস্ত, এটা আমি খাই না। এখানে আছে ওই ধানের ভাত যে ধানের ওসর বের করা হয়নি। এখানে আছে ওই টাকার চাউল যে টাকার জাকাত দেওয়া হয়নি। বলুন এই খাদ্য আর এই খাদ্যের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। অতএব আজকে এই হিসাব করতে হবে, আগামীকালকে নয়। কেউ যদি ওসর জাকাত নেওয়ার না থাকে তাহলে 10 তলার উপর থেকে জানালা দিয়ে টাকাটা নিচে ফেলে দিন, বাড়িতে রাখবেন না। আর ধান শস্য যদি কেউ না রাখে, নেওয়ার না থাকে, তাহলে বাড়ির আবর্জনা ফেলেন না, আবর্জনা তরি তরকারি যে আবর্জনা আছে ওইখানে ধানটি ফেলে দিবেন, বাড়িতে রাখবেন না। ও কত বিষাক্ত বুঝাতে অক্ষম। জাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, হজ করে জান্নাত পাওয়া যায়, জাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না। জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়, জাকাত না দিলেই ফাঁসি হবে। আর একজনের হক মেরে খেয়ে জান্নাত চলে যাবেন মানে? বুঝাতে পারলাম না মনে হয়। জাকাত না দেওয়া মানে আর একজনের হক মেরে খাওয়া। আমাদের গ্রামের লোকজন মনে করছে যে আপনাকে আমি 10,000 টাকা দিয়েছিলাম, আপনি দিলেন না, তাই মানুষের টাকা মেরে খেয়েছেন। মানুষ এটা বুঝে না, এটা বুঝে ওই লোকটা ওই মুতাল্লি আত্মসাৎ করেছে মসজিদের টাকা, ওই লোকটা খারাপ। কিন্তু জাকাত যে দেয়নি সে খারাপ নয়। আজকে শুনে রাখুন, জাকাত যে দেয়নি সে সবচেয়ে বড় মারুক, ওই মানুষের টাকা মেরে খেয়েছে। আরে আমি তো ধনী মানুষ, আমার টাকা কর্জনীয় দেয়নি, এটা একটু কম খারাপ। আর যে ফকিরের টাকা মেরে খেয়েছে সে, বুঝাতে পারলাম না মনে হয়, যে ফকিরের টাকা মেরে খেয়েছে সে বেশি খারাপ। এই কথাটা মনে রাখবেন। মহান আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, পৃথিবীর মানুষ তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে আগিয়ে যাও। রমজান মাস, ক্ষমা লুটে নাও, দ্রুত আগিয়ে যাও। রমজান মাস, দ্রুত তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে আগিয়ে যাও। ওয়া জান্নাতিন, ক্ষমার পরই জান্নাত, জান্নাতের দিকে আগিয়ে যাও। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যে জান্নাতের ব্যবধান হচ্ছে 500 বছরের পথ। সম্মানিত উপস্থিতি, জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেত, জমিন থেকে আকাশের ব্যবধান ছিল তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, মাটি থেকে আকাশের ব্যবধান তত। 50 বছর পরে, 5000 বছর পরে সবচেয়ে দ্রুতগামী বিমান যেটা তৈরি হবে সেটা 500 বছর উড়ে গেলে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জমিন থেকে আকাশের ব্যবধান কত? আল্লাহ তাআলা বললেন, জান্নাত হচ্ছে জমিন থেকে আকাশের ব্যবধান যত তত বড়। সেই জান্নাত তুমি লুটে নেওয়ার চেষ্টা করো।